অখণ্ড আদিতে সুখ অখণ্ড পূর্ণ পরমানন্দিত হোক। ব্যতীত পতিত দুটি দিনেরা রূপ বেদনা দুরূপ সুখ। ছোট বড় সব এক হয়ে যাক, প্রাণে প্রাণে হোক নব অনুরাগ। জীবে জীবে হোক প্রেম ও বন্ধন, সৃষ্ট হোক আনন্দ। আলোকায়নের আলোক বিশালী শ্রদ্ধেয় কল্যাণী এবং সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের মতন এই গুণীজনদের সামনে দাঁড়াতে আমি সংকোচ বোধ করছি। আবার এই আলোকিত মুখগুলো দেখে আমি নিজেকে আলোকিত করছি বলে মনে করছি। ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রয়াত APJ আব্দুল কালামের একটা উক্তি আমার চোখে পড়েছিল। সেটা দেখেই আমার মনে একটা কথা আসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি দাঁড়িয়েছি। সেই কথা উক্তিটা ছিল, লাইফ ইজ হার্ড বাট নট ইম্পসিবল। আবার ইংরেজিতে একটা প্রখ্যাত উক্তি আছে, লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। এই যে হার্ড লাইফকে কীভাবে পসিবল করা যায় এবং শর্ট লাইফে কীভাবে লং আর্টটা সুষ্ঠুভাবে সম্পাদন করে পারফেক্ট এবং ডিসিপ্লিন লাইফ লিড করা যায়, সেটাই এখন সময়ের দাবি। আপনারা সবাই আমার সাথে হয়তো একমত নাও হতে পারেন, আমার মনে যে কথাগুলো আসছে সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই লাগবে এডুকেশন, পারফেক্ট এডুকেশন। এডুকেশন ইজ আওয়ার লাইফ হাউস, আমাদের আলো স্তম্ভ। এডুকেশন কীরকম হবে সেটা শুধু সার্টিফিকেট সম্বলিত এডুকেশন না। এডুকেশন হতে হবে মেন মেকিং এডুকেশন অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। এডুকেশন is the manifestation of perfection already in man. এই যে পারফেকশনটা আমাদের ভিতরে রয়ে গেছে, যদি আমরা এডুকেশনটা পারফেক্ট না হয়, ম্যান মেকিং এর ক্যারেক্টার বিল্ডিং না হয়, তাহলে আমরা লাইফকে এক্সপান্ড করতে পারব। এক্সপানশন ইজ লাইফ অ্যান্ড কন্ট্রাকশন ইজ ডেথ। সংকোচন যখন হবে জীবনে, তখনই আমাদের মৃত্যু। এটা যখন আমরা করতে যাব, এই যে আমাদের ভিতরে যে পারফেকশন রয়ে গেছে সেটাকে আমরা বিকশিত করতে হবে। সেই বিকশিতটা কীভাবে করব? দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের ভিতর যে সুপ্ত অবস্থায় রয়েছে সেটাকে কীভাবে বিকশিত করবো, কীভাবে ম্যানিফেস্ট করবো? বাই কন্ট্রোলিং নেচার, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। আমরা বহিরেন্দ্রিয় এবং অন্তরকে সংযত করে এটা বিকশিত করতে হবে। না হলে কী হবে? চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে তাকাই। আমাদের বাইরের দেখাটা হবে, কিন্তু অন্তর পানে তাকানো হবে না। তাহলে কী হবে? আমাদের পারফেক্ট চোখ মুদে আমাদের অন্তর দেখতে গেলে আমাদের পারফেক্ট মেডিটেশনের প্রয়োজন। পারফেক্ট মেডিটেশন is a journey, not a simple journey, but of course a lifelong journey. Perfect meditation makes a man perfect and holy. A holy man is a whole man. Is knowledge is power and ignorance is sin. গত সপ্তাহে স্বপনরা কিছুটা বলতে চেয়েছিলেন, ইগনোরেন্স থেকে যত ভয়, কাপুরুষতা, হীনমন্যতার জন্ম হয়। তাহলে এই নলেজটা আমরা কীভাবে করব? সেটা করতে হলে আমাদের তথাগত মহামতি গৌতম বুদ্ধের সেই বিখ্যাত উপদেশ আত্মদীপ ভব,
মহান দার্শনিক সক্রেটিসের নো দাইসেলফ এবং আমাদের আত্মজিজ্ঞাসা উ এন্ড আই, এগুলো আমাদের আত্মোপলব্ধি করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। আত্মদ্বীপ ভব আত্মজ্যোতি নম, আপনার দ্বীপ করে গেল সংসার দুর্গম পথে, অন্ধকারে দিতে হবে যে আলো। এই যে মেডিটেশন এবং পারফেকশনটা বললাম, এখানে হচ্ছে আমরা আত্মবিশ্বাসী হব। আত্মবিশ্বাসী যারা বিশ্বজয়ী তারা, আমরা আনসেলফিশ হব। আনসেলফিশের মধ্যে এখানে কথা আছে, আমরা এখন পরের দুঃখে অনেকেই সেই দুঃখে কাতর হই, কিন্তু মেইন কথা হচ্ছে আমি পরের সুখে সুখ পাচ্ছি কি না, আনন্দ পাচ্ছি কি না, নাকি জেলাস বোধ করছি। আমরা আত্মবিশ্বাসী হব, আনসেলফিশ হব, ডিসিপ্লিন হব, কিন্তু অহংকারী হব না। কারণ অহংকার হচ্ছে পতনের মূল। অহংকারী কিনা আমরা সেটা কীভাবে বুঝবো? অহংকারী কিনা সেটা বুঝতে হলে অহংকারীদের কথা হচ্ছে আই অনলি ক্যান ডু। আর যারা আত্মবিশ্বাসী তারা বলবে আই টু আই টু ক্যান ডু ইট। এইগুলো সব করতে হলে আমাদেরকে মনের নিয়ন্ত্রণ করতে হবে। মনের নিয়ন্ত্রণের মাধ্যমে কীভাবে একজন সাধারণ মানুষ একজন প্রতিভাবান মানুষ হয়ে উঠতে পারে, ছোট্ট উদাহরণের মাধ্যমে থাকবে। একজন প্রতিভাবান এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, একজন প্রতিভাবান মানুষ তার মনের শক্তিকে নিয়ন্ত্রণ করে, তার নিজস্ব সৃজনশীল কাজে মনোনিবেশ, একাগ্রতার সাথে মনোনিবেশ করে, জগৎকে কিছু নতুন কিছু সৃষ্টি করে, জগৎকে কিছু উপহার দিতে পারে। আর অন্যদিকে সাধারণ মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে না পারায় বিষয় থেকে বিষয়ান্তরে ছুটে বেড়ায় এবং কোনো কাজেই ঠিকভাবে মনোনিবেশ করতে পারে না। এই হচ্ছে প্রতিভাবান এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য, শুধু মনের নিয়ন্ত্রণের মাধ্যমে। আর আধুনিকে অস্থির পরিস্থিতিতে মনের নিয়ন্ত্রণ তো অনস্বীকার্য। কেননা এই যে বর্তমানের আধুনিক এই মনোরাজ্যের সংঘর্ষ, যদি আমরা নিজেদের কন্ট্রোল করতে না পারি, সমূহ সমস্যার সম্ভাবনা অসীম সংখ্যক। এই যে আধুনিক মনোরাজ্যের সংঘর্ষ অতীতের পৌরাণিক দেব দানবের যুদ্ধ অপেক্ষা ঘোরতর। কেননা অতীতের পৌরাণিক যুগের দেব দানবের যুদ্ধ গণ্ডি অতিক্রম করত না, স্থূল জগতের গণ্ডি অতিক্রম করত না। কিন্তু বর্তমান আধুনিক জগতের এই দ্বন্দ্বটা অন্তর্জগৎ থেকে উদ্ভূত হয়ে দৈনন্দিন জীবনে প্রসারিত হয়ে মানবের মানবিকতার মূলে কুঠারাঘাত করতে উদ্যত হচ্ছে। তাই এটা কত ভয়াবহ, কিন্তু এটা মনোরাজ্যের সংঘর্ষ হয়ে গেছে, মনোরাজ্যের দ্বন্দ্ব। তাই এই শক্তির ক্রিয়া এবং অসুর সংহার প্রধানত মনোজগৎ থেকে হওয়াটাই আবশ্যক। আধুনিক জগতে তাই সর্বাধিক প্রয়োজন নৈতিক উন্নতি এবং পবিত্র অনুভূতি। একবার যদি অন্তরে বিশ্বাস এবং পবিত্রতা জন্ম নেয়, প্রতিষ্ঠিত হতে পারে পূর্ণভাবে, তাহলে বাহ্যিক দিকটা সবই পরিবর্তিত হবে। তাই আমার মনে হয় আমার এই সংক্ষিপ্ত কথার মধ্যে এই যে
হার্ড লাইফকে পজিবল করা এবং শর্ট লাইফে লং আর্ট কীভাবে সুষ্ঠুভাবে সম্পাদন এবং ডিসিপ্লিন লাইফ করা যায় যা বাকাত চেষ্টা করা যেতে পারে। আমরা বসে থাকলে চলবে না, উঠো, জাগো, অ্যারাইজ। আমি সবসময় এই কথাটা বলি, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড নট স্টপ till we reach our goal। উঠো, জাগো এবং গন্তব্যে না পৌঁছা পর্যন্ত আমরা থামব না। আমরা অসত্য থেকে সত্যি উপনীত হব। আমরা অন্ধকার থেকে, অজ্ঞান থেকে জ্ঞানের পথে যাত্রা করব। মৃত্যু থেকে অমৃতের পথে একসাথে যাত্রা করব। এই হচ্ছে, আপনারা আমার সাথে হয়তো একমত হবেন কিনা কি জানি, আমার মনে যে সাধারণ কথাগুলো আসে এইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই বলে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। শব্দীয় কল্যাণজিকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমার কথাগুলো শেয়ার করার জন্য এখানে সুযোগ করে দিয়েছেন, তাই আমি আমার কাছে কৃতজ্ঞ। আপনারা স্বস্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন। এই তখন আবারও আপনাদেরকে অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ।